जय श्री कृष्ण राधे राधे केमन आছেন সবাই। আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা পনিরের রেসিপি। আজ কোনো ব্লগ নিয়ে আসিনি, আর এটা খেতে চেয়েছে আমাদের প্রিয় একটা খুব কাছের মানুষ। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নিই। শাহি পনির প্রথমে আমি দু ছিপি মানে এটা ধরুন আপনার ওই 2 টেবিল স্পুন মতন আপনার গোটা পোস্ত নিয়েছি, আর নিয়েছি এখানে 100 গ্রাম মতন কাজু। কাজু বাদামটা কিন্তু আমি ভাঙা নিয়েছি, গোটা আমি নিইনি, কারণ এটা অলরেডি গুঁড়িয়ে যাবে বলে। আর এটা শুকনো অবস্থায় খানিকটা আমি গুঁড়িয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা, আর চাইলে কিন্তু আপনারা এখানে আদা অ্যাড করতে পারেন। আদা আমার বাটা ছিল বলে আমি কিন্তু আদা অ্যাড করিনি। তারপরে ওটা গুঁড়িয়ে নিয়েছি, দেখাচ্ছি। আর এখানে আমার মতন বলুন তো, একদিকে রান্না করতে করতে আরেকদিকে ওভেনটা কে চাপা দিয়ে রাখেন? আমি রাখি ভাই, প্রচণ্ড নোংরা হয় না হলে। তারপরে পনিরগুলোকে সাদা তেলে লাল করে ভেজে নিয়েছি। এটা লাল না করলেও চলে, কিন্তু আমি একটু লাল লাল ভালোবাসি। আর দেখলেন তো, ওটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আর তারপরে ওতে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি, যে সবটাকে দিয়ে একটা মিক্সড এরকম একটা তৈরি করে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে আমি এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই মিক্সারটা ঢেলে দিয়েছি। তারপরে এটা কষতে কষতে বেশ অনেকক্ষণ কষতে হবে, মানে মিনিট 5 তো কষতেই হবে, যাতে একটু তেল ছেড়ে আসে। তারপর ওর মধ্যে রেড চিলি পাউডার দিয়েছি লাল হওয়ার জন্য। তারপর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, এবং মশলা বাটার যে জলটা সেটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে। এতে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়, এবং খুন্তি ধোয়া জলটা। চলুন, আর এই যে আমি আগে আদা দিইনি, তার জন্য এখন এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন আদা। এবার আমাকে মশলাটা খুব ভালো করে টাইম নিয়ে কিন্তু লো টু মিডিয়াম হাই ফ্লেমের মধ্যে আমাকে এটাকে কুক করতে হবে। তারপরে এতে মধ্যে আমি অল্প পরিমাণ মানে 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছি, কজ এটা একটু মিষ্টি মিষ্টি হয় শাহি পনিরটা। তারপরে আমি এটা লো টু হাই ফ্লেমের মধ্যে কিন্তু আমাকে বারবার নাড়তে হবে। দুধ দিয়ে দিয়েছি এতে আমি 2 হাতা মতন। তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে যে ভাজা পনিরটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আবার একটু বেশ ভালোক্ষণ নেড়ে নেব। তারপর এটাকে একটুখানি 2 থেকে 3 মিনিট মতন আমরা চাপা দিয়ে রেখে দেবো, একটু সফট হয়ে যাবে। পনির কিন্তু এত ভাজার প্রয়োজন নেই, আমি বারবার বলছি, যেহেতু আমি ভালোবাসি তাই করেছি। চাইলে আপনারা কিন্তু এটা অল্প ভাজতে পারেন। এরপর এখানে আমি কিন্তু সানরাইজের গরম মশলা নিয়ে নিয়েছি, বা আপনার যে কোনো ব্র্যান্ডের গরম মশলা নিতে পারেন, তবে এর টেস্টটা কিন্তু সত্যি দারুণ হয়, একদম অরিজিনাল ফ্লেভার আসে। এরপরে আবার খানিকটা নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে ভালো ঘি আমি দিয়েছিলাম 1/2 টেবিল চামচ মতন। তারপরে এখানে ফুটিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু নরম হয়ে যায়, তো এখানটা টিপস দিয়ে দিই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা শুকনো তাওয়ার মধ্যে কিন্তু কাসুরি মেথিটাকে দিয়ে একটু ড্রাই রোস্ট মতন করে নেব। তারপর ওটা হাতে করে গুঁড়িয়ে নিলে এটা একদম এরকম ডাস্ট হয়ে যাবে। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের শাহি পনির। তো এটা খেতে চেয়েছি যে স্পেশাল ওয়ানটা, আমাদের সবার প্রিয় মা মাসি নাতি নাতনি আমাদের সবার প্রিয় মানুষ হলো আমাদের দিদা। তো তার জন্য রেসিপিটা বানিয়ে নিয়ে যাব, কারণ সে কিন্তু আমার হাতে এই রেসিপিটা খেতে চেয়েছে। অ্যাকচুয়ালি রেসিপিটা খেতে চায়নি, চেয়েছিল পনিরটা। ওনার অনেকটা বয়স হয়েছে, সেটা আমি আমার পরের ভিডিওতে আমি শেয়ার করব, এবং আগেও শেয়ার করব। তো এবার দেখা যাক আমার দিদার কেমন লাগে। তো আপনারা চাইলে কিন্তু নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন এই পনিরের রেসিপি। সবাই ভালো থাকবেন।